আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন পরমাণু ভবনে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছিল, যেটাতে কিন্তু বর্তমানে আবেদন চলমান রয়েছে এবং এটি কিন্তু একটি সরকারি নিয়োগ সার্কুলার, স্থায়ী নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থীরা এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। তো এই নিয়োগ সার্কুলারে বেশ কিছু পদসংখ্যা রয়েছে, দেখতে পারতেছেন। সম্পূর্ণ ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন, সেই বিষয়টা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যারা আমাদের এই চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো কিন্তু এখানে আপলোড দিয়ে থাকি। আর যারা আমাদের ফেসবুক পেজ রয়েছে জব প্লাস বিডি, এই জব প্লাস বিডি থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। যে যেখান থেকে দেখেন আমাদের সঙ্গে আপনারা যুক্ত থাকবেন, তাহলে পরবর্তী নিয়োগ সার্কুলারগুলো যখন আমরা আপলোড দেবো আপনি কিন্তু সবার আগে জানতে পারবেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার যেখানে বলা হয়েছে যে 12 মার্চ 2026 তারিখের প্রেক্ষিতে, স্মারকের প্রেক্ষিতে বলা হয়েছে যে রাজস্ব খাতে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটি হচ্ছে পরমাণু শক্তি কমিশনের নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং এই লিঙ্ক দেওয়া রয়েছে baectelito.com বিডি লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া রয়েছে। তো এখানে বেশ কিছু পদের সঙ্গে রয়েছে। প্রথম পদের নাম সায়েন্টিফিক অফিসার, যেটা নবম গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে 30টি পদ রয়েছে, মূলত মোট 30টি পদ, যেখানে প্রত্যেকটা সাবজেক্টের উপর আলাদা আলাদা পদের সংখ্যা রয়েছে। যেমন পদার্থবিদ্যাতে 5টি, ফলিত পদার্থবিদ্যাতে 3টি, কম্পিউটার সায়েন্সে 2টি। এভাবে এখানে যেগুলো দেখতেছেন ফার্মেসি, ফুড, তারপর মাইক্রোবায়োলজি, বায়োলজি, প্রাণী রসায়ন, জিওলজি, বোটানি, ফলিত রসায়ন, নিউক্লিয়ার। তো এখানে প্রত্যেকটা সাবজেক্টের প্রতি 2টি 3টি একটি করে পদের সংখ্যা রয়েছে। আর আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি হতে প্রথম পর্যায়ে কমপক্ষে 3টি প্রথম শ্রেণী বিভাগ সহ এমএসসি থাকতে হবে। অর্থাৎ যারা অনার্স পাস করেছেন এমএসসি নিয়ে, অর্থাৎ সায়েন্স ডিপার্টমেন্ট থেকে যারা অনার্স কমপ্লিট করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এই পদার্থবিদ্যা, ফলিতবিদ্যা, কম্পিউটার সায়েন্স এখানকার মধ্যে যে সাবজেক্ট নিয়ে আপনি লেখাপড়া করেছেন, অনার্স কমপ্লিট করেছেন অর্থাৎ এমএসসি পাস করেছেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং শুধু তাই নয়, এখানে আরও একটা বিষয় বলা হয়েছে, প্রথম শ্রেণী থাকবে 3টাতে, যেমন আপনার এসএসসি, এইচএসসি, অনার্স, তিন তিনটা যে আপনার হচ্ছে পরীক্ষা, এই তিনটাতে আপনার ফার্স্ট ক্লাস রেজাল্ট থাকতে হবে, ঠিক আছে? তাহলে আপনি আবেদন করতে পারবেন। আপনি সায়েন্টিফিক অফিসার 30টি পদের বিপরীতে আবেদন করতে পারবেন। 2 নম্বর পদের নাম ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হবে, যেখানে কিন্তু 32 বছর পর্যন্ত সময় রয়েছে, যেখানে কিন্তু 17টি পদ রয়েছে, ঠিক আছে? তো এই ইঞ্জিনিয়ার পদে 17টি পদের বিপরীতে আপনি আবেদন করতে চাইলে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি হতে পরবর্তী পরীক্ষাসমূহে প্রথম বিভাগ শ্রেণীসহ বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। অর্থাৎ আপনারা যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছেন, সিভিল অথবা ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল অথবা কেমিক্যাল, এখানকার মধ্যে যে কোনো একটা সাবজেক্টের উপর আপনারা বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছেন, আপনারা আবেদন করতে পারবেন এই ইঞ্জিনিয়ার পদে, যেখানে মোট 17টি পদ রয়েছে। সিভিলে 6 জন, ইলেকট্রিক্যালে 5 জন, মেকানিক্যালে 4 জন এবং কেমিক্যালে 2 জন রয়েছে পদের সংখ্যা। এরপর 3 নম্বর রয়েছে মেডিকেল অফিসার নিয়োগ দেওয়া হবে। এটিও কিন্তু নবম গ্রেডে নিয়োগ দেওয়া হবে, আর এটাতে কিন্তু 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আর এক্ষেত্রে এখানে কিন্তু বলা হয়েছে যে মোট 26টি পদ রয়েছে। দেখেন, মেডিকেল অফিসারে মোট 26টি পদের সংখ্যা রয়েছে, মোটামুটি বিশাল বড় একটি পদের সংখ্যা। এই সার্কুলারে মেডিকেল অফিসার আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এসএসসি অথবা এইচএসসিতে প্রথম বিভাগ সহ কমপক্ষে 60 নম্বর প্রাপ্ত এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ যারা এমবিবিএস পাস করেছেন, যারা এমবিবিএস ডক্টর, তারাই কিন্তু আবেদন করতে পারবেন। বাট এটাতে কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই, চাকরি করতে হবে এমনটাও কিছু নাই। যারা সদ্য এমবিবিএস পাস করেছেন, মানে শুধুমাত্র এমবিবিএস পাস করেছেন, তারা আবেদন করতে পারবেন। আর এখানে অবশ্যই আপনাকে রেজাল্টটা কিন্তু ভালো থাকতে হবে, তাহলে আবেদন করা যাবে। 4 নম্বর পদের নাম কম্পিউটার টাইপিস্ট নিয়োগ দেওয়া হবে। এইটাতে 32 বছর পর্যন্ত সময় রয়েছে কম্পিউটার টাইপিস্ট। এখানে 9টি পদ রয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস। যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করেছেন এবং যাদের কম্পিউটার চালানো সম্পর্কে বেসিক অভিজ্ঞতা রয়েছে, আপনারা এই কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারেন। এরপরে রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এটিতে 32টি পদ রয়েছে। দেখেন, এটাও কিন্তু মোটামুটি অনেক বড় একটি পদের সংখ্যা নিয়োগ সার্কুলার, এবং এখানে মোট 32টি পদ রয়েছে। তো আপনি চাইলে আবেদন করতে পারেন। এখানে বলা হয়েছে এসএসসি বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হইতে ন্যূনতম 6 মাসের ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ যারা এসএসসি সায়েন্স থেকে লেখাপড়া করেছেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে 19তম গ্রেডে মোট 32টি পদ রয়েছে এখানে। তো আপনি চাইলে আবেদন করতে পারেন। এছাড়াও জেনারেল অ্যাটেন্ডেন্ট রয়েছে, 32 বছর পর্যন্ত সময় রয়েছে।
এক্ষেত্রে কিন্তু 8টি পদ রয়েছে এখানে বলা হয়েছে জাস্ট অষ্টম শ্রেণী থাকলে কিন্তু আপনি জেনারেল অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে পারবেন। স্যানিটারি অ্যাটেন্ডেন্ট রয়েছে 8টি পদ রয়েছে, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকলে আপনি স্যানিটারি অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারে আপনার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চাচ্ছেন আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, আবেদনের মূলত প্রসেসটা কি? তো এই সার্কুলারে যারা আবেদন করতে চান তাদের বয়সটা কিন্তু 18 হতে 32 বছর পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যে আবেদন করতে হবে। এবং এই ওয়েবসাইট সম্পর্কে ভিজিট করতে চাইলে BAEC.gov.bd থেকে আপনারা ভিজিট করে দেখতে পারেন। এবং যারা আবেদন করবেন তাদের যে বিষয়, এই আবেদনটা কিন্তু 7 মে শুরু হয়েছে, যেটা কিন্তু এই যে বর্তমানে মে মাস চলমান রয়েছে, এই মে মাসের 27 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। অর্থাৎ আরও কিন্তু বেশ কিছুদিন সময় রয়েছে। আপনারা 27শে মে পর্যন্ত বিকাল 5 ঘটিকা পর্যন্ত এর আগে আবেদনটা করতে হবে। এবং আবেদনের লিঙ্ক দেওয়া রয়েছে এখানে, এই যে BAECTeletalk.com.bd, এই লিঙ্কের মধ্যে প্রবেশ করে আবেদন করতে হবে। আবার আমাদের একটা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিস রয়েছে। বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে করতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে আপনারা SMS করতে পারেন। আমরা বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারে আবেদন করে দিয়ে থাকি। যারা নিজেরা আবেদন করতে পারেন না, আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে SMS করবেন, আমরা রিপ্লাই দিয়ে ডকুমেন্টগুলো নিয়ে আপনাকে আবেদন করে অ্যাপ্লিকেশন কপির PDF-টা দিয়ে দেবো। আর যারা নিজেরা আবেদন করবেন এই লিঙ্ক থেকে প্রবেশ করে আপনার সকল তথ্য দিয়ে আবেদনটা সম্পূর্ণ করবেন। আবেদনটা সম্পূর্ণ করার পরে আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। এখানে বলা হয়েছে যে কেউ যদি আবেদন করতে চান তাকে 1 থেকে 3 নম্বর ক্রমিকের মধ্যে আবেদন করলে 223 টাকা, অর্থাৎ 223 টাকা আপনার কিন্তু সরকারি ফি। এইটা 1 থেকে 3 এর মধ্যে আবেদন করলে 223 টাকা, দুইটা SMS সহ কিন্তু প্রায় 130 টাকাই লাগবে এখানে, সরি 230 টাকাই লাগবে এখানে। 1 থেকে 3 এ আবেদন করলে 230 টাকা। এবং বলা হয়েছে যে 4 নাম্বার ক্রমিকের মধ্যে কেউ আবেদন করলে তাকে 112 টাকা, এবং কেউ যদি 5 থেকে 7 নাম্বার ক্রমিকে আবেদন করে তাকে 56 টাকা পেমেন্ট ফি দিতে হবে, ঠিক আছে? তো যে পদে আবেদন করেন এইটার সঙ্গে আপনারা আরও মিনিমাম 10 টাকা বেশি রিচার্জ করবেন। এরপর এখানে কিন্তু SMS এর বিষয়টা দেওয়া রয়েছে, কিভাবে SMS করবেন। প্রথম SMS আপনারা BAEC লিখে আপনারা ইউজার আইডি লিখে 16382 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে এই যে পিন নাম্বার দিয়ে এই 16382 নাম্বারে সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। তো আশা করি এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্যগুলো আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন। তো আবেদন করতে চাইলে করতে পারেন। 27শে মে পর্যন্ত এই আবেদনটা করা যাবে। এটা একটি সরকারি নিয়োগ সার্কুলার। বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী ছেলে-মেয়ে উভয়ে আবেদন করতে পারবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এই নিয়োগ সার্কুলারে। ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।